বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে সিমের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমি সিম এভাবে নিয়েছি, দেখুন সিমগুলো গোটা গোটা আছে, কেটে নেইনি। আর সিমগুলো বিচি থাকতে হবে। দেখুন সবগুলো সিমে বিচি ভরা, শক্ত শক্ত সিম আর কি। এটা এখন সিজন শেষ, তো এই সময় এই রেসিপিটি খুব ভালো লাগে খেতে। সিমের বিচি ভেতরে শক্ত আর সিমটাও শক্ত শক্ত। তো আমি প্রথমে সিমগুলো সিদ্ধ করে নিব। তো সামান্য লবণ দিয়ে দিলাম, এবার সামান্য হলুদ দিয়ে দিব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচামরিচ কয়েকটা ফালি করে নিয়েছি, এগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব। এই রেসিপিটা কচি সিম দিয়ে হয় না, এটা যখন সিম শেষের দিকে সিমটা অনেক বাড়তি থাকে তখন এই সিমটা দিয়ে এই রেসিপিটি রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো এখানে হালকা অল্প আদা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। এখন অল্প পানি দিয়ে এই সিম সিদ্ধ করে নিব। এবার ঢেকে দিব, ঢেকে দিয়ে সিমটা কিছুক্ষণ সিদ্ধ করে নিব। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো পানি আছে, সিমের থেকেও পানি বের হয়েছে, আবার সিদ্ধ করার জন্য অল্প পানি দিয়েছিলাম। এই পানিটা আমি শুকিয়ে নিব। তো আবারও ঢেকে একটু কিছুক্ষণ সিদ্ধ করে নিব। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো নাড়তে নাড়তে আমি পানিটা শুকিয়ে নিব। আবার বেশি নাড়া যাবে না, তাহলে সিমটা খুলে খুলে আসবে। সিম এরকম আনাম আনাম থাকলে ভালো লাগবে রেসিপিটা খেতে। তো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তো আমি একটা রসুন কেটে নিয়েছি, কুচি করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, আর শুকনা মরিচ গোটা গোটা দিয়েছি। এগুলো তেলে কিছুক্ষণ ভেজে নিব। এই বাগারটা দিলে খেতে অনেক ভালো হয় আর একটা সুন্দর ফ্লেভার আসে। তো এটা নেড়ে চেড়ে লাল লাল করে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সিমগুলো দিয়ে দিব। সিদ্ধ করা সিমগুলো এখন দিয়ে দিব, দিয়ে এটা হালকাভাবে নেড়ে চেড়ে নিব। এখন সিম খেতে ভালো লাগে না বাজারে, সিম শেষের দিকে, তবে এই রেসিপিটা খেতে অনেক ভালো লাগে। তো এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। আমি জিরা ভেজে গুঁড়া করে নিয়েছি, এটা দিয়ে দিব। এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক ভালো লাগবে।
দিয়ে নেড়ে চেড়ে নিব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলাম। এখন নেড়ে চেড়ে নিব। এখন পানিটাও শুকিয়ে গেছে আর রান্নাটাও আমার হয়ে গেছে। বেড়ে দেখাবো এখন কীরকম হয়েছে রান্নাটা। তো আমি একটা প্লেট নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। এটা গরম ভাতের সাথে অনেক ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে ট্রাই করবেন, খেয়ে অনেক মজা পাবেন, অনেক ভালো লাগবে খেতে। সিমটা অবশ্যই গোটা গোটা রাখতে হবে, কাটা যাবে না। আর শক্ত বিচি আলা সিম নিতে হবে। নিয়ে এভাবে রান্না করলে খেতে অনেক মজা হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।